সামনেই ক্রিসমাস, আর ক্রিসমাসে আপনাদের সঙ্গে একটা কেক শেয়ার করব না, এটা কি করে হয়? আর আপনারাও ভাবছেন যে একটা কেক যদি হতো, তাহলে আজকে দেখে নিন একটা দারুণ কেক, ডেট ওয়ালনাট কেক, যেটা আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর টেস্টের তো কোনো তুলনা নেই, কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করবেন। দেখুন কত সফট কেকটা আমার হয়েছে। আপনারা পুরোটা বানালেই বা পুরো রেসিপিটা ফলো করলেই বুঝতে পারবেন। এখানে আমি 2 কাপ খেজুর বিচিটা বার করে রেখে দিয়েছিলাম, আর 1 কাপ গরম দুধে এটা ভিজিয়ে আমি আধ ঘন্টা রেখে দেবো। আধ ঘন্টা রেখে দেবার পর তারপর আমি মিক্সিং জারে দিয়ে এটাকে স্মুথ পেস্ট করে নিয়েছি। পেস্টটা একদমই স্মুথ হওয়া চাই। প্রথমে চেক করে নেবেন যে কোনো সিডস এর মধ্যে যেন না থাকে, তারপর এটাকে পিষে নেবেন। তারপর একটা বড় বোলের মধ্যে আমি নিয়েছি। এরপর আমি নিয়ে নেবো এর মধ্যে 3/4 কাপ বাটার। অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকা বাটারটা ইউজ করবেন, ফ্রিজে থাকা বাটারটা দেবেন না। আর আপনারা চাইলে এখানে হোয়াইট রোলও দিতে পারেন। এরপর দেবো এর মধ্যে 1/2 কাপ সুগার পাউডার। চিনিটা আমি বাড়িতেই গুঁড়ো করে 1/2 কাপ মেজারমেন্ট করে নিয়েছিলাম। এরপর দেবো 1/2 কাপ টক দই। কেকের প্রথম স্টেপ হচ্ছে ভালো করে উপকরণগুলো, ইনগ্রেডিয়েন্টসগুলো ফলো করা, সেটা সবথেকে দরকার, তবেই কেক ভালো হয়। আমি ডেসক্রিপশন বক্সে পুরো ইনগ্রেডিয়েন্টসের কোয়ান্টিটি মেজারমেন্টটা সব দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এরপর আমি ইলেকট্রিক বিটার দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে নেব। আপনারা এখানে চাইলে হ্যান্ড বিটার দিয়েও মিক্স করে নিতে পারেন। পুরো মিক্স হয়ে গেছে। এরপর আমি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স মিলিয়ে দিলাম, আর এখানে আমি অরেঞ্জ জেস্ট 1 টেবিল স্পুন দিলাম। কমলা লেবুর খোসাটাকে গ্রেট করে মিলিয়ে দিলাম। এবার কাট অ্যান্ড ফোল্ড মেথডে আমি ভালো করে এটাকে মিক্স করে নেব। খুব তাড়াতাড়ি এই কেকটা হয়ে যায়, আর দারুণ বাড়িতে থাকা উপকরণ দিয়েই হয়ে যাবে। এরপর আমি একটা ছাঁকনি নিয়েছি। এবার শুকনো উপকরণগুলোকে আমি মেশাবো একের পর এক। তার মধ্যে সবথেকে প্রথমে দিয়ে দিলাম মেজারমেন্ট করে রাখা 2 কাপ আটা। আটা দিয়ে আমি এটা কেকটা বানাচ্ছি। এরপর দিয়ে দেবো এর মধ্যে 1 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন বেকিং সোডা, 1 টিস্পুন দারচিনির গুঁড়ো, আর এখানে নিয়েছি 1/4 টিস্পুন নর্মাল সল্ট, যেটা হয় সেটা। এরপর সব একসঙ্গে উপকরণগুলোকে আমি ছেঁকে নেব, তাহলে কিন্তু সব একসঙ্গে মিক্স হয়ে যায়। এটা করা খুব প্রয়োজন। আর আজকের এই কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই কমেন্ট করতে জানাবেন কেমন হয়েছিল এই কেকটা। ক্রিসমাস সামনেই আছে, আপনারা নিশ্চয়ই বানাবেন কেক, আর দারুণ লাগবে এই কেক সবার। আর একটা লাইকও দিয়ে যাবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। এরপর দেখুন মিক্সচারটা কিন্তু একটু টাইট লাগছে, তো আমি এখানে দুধ আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, তো আমি একটু একটু করে দুধ মিক্স করব। সব মিলিয়ে আমার 1.5 কাপ মিল্ক লেগেছে। তারপর আবারও আমি ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে মিক্স করে নেব। এরপর আমি আখরোট রেখেছি, আখরোটটাকে আর কাজু রেখেছি 2 টেবিল স্পুন আখরোট আর কাজু 6-7টা আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। তারপর ঠান্ডা করে হাত দিয়ে একটুখানি ভেঙে দিয়েছি, দিয়ে দিলাম। আর কিছুটা রেখেছি আমি আলাদা, পরে উপর থেকে আমি দেব, আপনারা দেখতে পারবেন। এরপর আমি হালকা হাতে ভালো করে মিক্স করে নেব। এদিকে আমি মাইক্রোওভেন কিন্তু প্রিহিট করতে বসিয়ে দিয়েছি, প্রিহিট করতে দিয়েছি 10 মিনিটের জন্য। আর কেক টিনে বাটার ব্রাশ করে রেখেছি। এরপর মিক্সচারটা দিয়ে দেবো কেক টিনে, তবে পুরোটা দেবেন না, অর্ধেকের থেকে একটুখানি বেশি থাকবে, তাহলে কেক যখন রাইস করবে কিন্তু পুরোটা রাইস করতে পারে না, সেই জন্য সেই হিসেব করেই দেওয়া হবে। আর উপর থেকে যে আখরোট আর কাজু কিছুটা রেখে দিয়েছিলাম, সেটা উপর থেকে দিয়ে দিলাম।
এরপর আমি 180 সেন্টিগ্রেডে আমি এটা বেক করব 45 মিনিটের জন্য। 45 মিনিট খুলবো না, তারপর আমি দেখে নেব। 45 মিনিট পর খুলে দেখেছিলাম যে একটু আরও বেশি দরকার প্রয়োজন ছিল, তো আমি আরও 10 মিনিট করেছিলাম। এরপর আমার কেক কিন্তু সম্পূর্ণ রেডি। দেখুন, টুথপিক ঢুকিয়েছি, পুরো একদম শুকনো বেরিয়েছে। আর এই কেক দারুণ টেস্ট, এর কোনো ভাগ হবে না, অসাধারণ, সবাই ভালোবাসবে, বাচ্চারা বড়রা। আপনারা একবার ট্রাই করুন, খুব ভালো লাগবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই ডেট ওয়ালনাট কেক। ক্রিসমাস স্পেশাল হচ্ছে, ক্রিসমাসে এই কেকটা বানালে সবাই খুব খুশি হবে। একবার বাড়িতে বানিয়ে দেখুন, বাড়িতে বানানো জিনিস আলাদাই খুশি হয় বানালে। এরপর আমি পিস পিস করে কেটে নেব। দারুণ এই কেক, টেস্টি। আর আপনাদেরকে হ্যাপি ক্রিসমাস এখন থেকেই বলে দিলাম। খুব ভালো কাটা ক্রিসমাস। দারুণ সফট হয়েছে এই কেক। আমার রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।